আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার পুরো বাড়িটা, আমার গ্রামের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আমার দাদা বাড়ি, আমার অস্তিত্ব, আমার শেখর যেখানে, নবীনগর গ্রাম। আজকে যাচ্ছি নবীনগরে। বেসিক্যালি আমরা আসলে ব্রাহ্মণবাড়িতে ঈদ করি, কিন্তু যেহেতু আব্বু নেই তো এবার বাড়িতেই যাচ্ছি ঈদ করার জন্য সবার সাথে। এই রাস্তাগুলো দেখলে আব্বুর কথা খুব মনে পড়ে। সবসময় আব্বুর সাথে এই রাস্তাগুলো দিয়ে যেতাম। প্রতিটা রাস্তায় মনে হয় আব্বুর স্মৃতি লেগে আছে, কিন্তু আসলে কিছুই করার হয়তো থাকে না আমাদের। আল্লাহ যা করে হয়তো মঙ্গলের জন্যই করে। যাক, এটা হচ্ছে তিতাস নদী। এই নদীটা পার হলেই হচ্ছে আমাদের গ্রামটা। আগে এত রাস্তা ভালো ছিল না, নৌকা বা লঞ্চে যেতে হতো। এখন আমরা সিএনজি করেই যাই। বলতে বলতে আমরা চলে এসেছি আমার গ্রাম, আমার অস্তিত্ব, আমার দাদা বাড়ি, আমার সবচেয়ে প্রিয় জায়গা এটা। বেসিক্যালি এই রাস্তাটা ধরেই হচ্ছে আমাদের গ্রামে প্রবেশ করতে হয়। পুরো রাস্তাটা দেখানো পসিবল হয়নি, তাই অল্প একটু রাস্তা দেখালাম। এটা হচ্ছে আমাদের নতুন পুকুর, এখানে অনেক মাছ চাষ করা হয়েছে। আর যেহেতু কাদামাটি, সেজন্য আমি আর ভেতরে প্রবেশ করিনি। আর এগুলো অনেক গাছ আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব সামনে। অনেক 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 গাছ। যখনই হচ্ছে দাদা বাড়িতে যাই আর মানে চাচারা বা হচ্ছে চাচিরা এই রাস্তায় এসে দাঁড়াই থাকে আমাদের জন্য। আর এই যে হচ্ছে মাটির কি ঘ্রাণ, কি সুঘ্রাণ! এই মাটির গন্ধ শুকলে আর মনে হয় কোথাও যাব না, এখানেই থেকে যাই সারাটা জীবন। এটা আব্বুর ঘর, মানে আমাদের ঘর এটা। এই ঘরটার সাথে অনেক স্মৃতি আছে, বলবো আপনাদের সাথে। আর চলেন আমাদের উঠোনটাতে আপনাদেরকে একটু নিয়ে যাই। যেতে যেতে এই যে হচ্ছে আমাদের কুরবানির গরু, এবার খুব বড় করে কেনা হয়েছিল। যাই হোক, চাচা থাকার কারণে আমি আর ভেতরে যাইনি। চলেন আপনাদেরকে আমাদের উঠানটাতে একটু নিয়ে যাই। উঠানের অবস্থা দেখেন, খুবই বাজে অবস্থা। বৃষ্টি হয়ে কাদামাটি হয়ে খুবই বাজে অবস্থা। আর সব সময় মানুষজন থাকে এখানে, যেহেতু ঈদে সবাই আসে, সেই জন্য আসলে ঘর বাড়ি অনেক নোংরা হয়ে যায়। এটা হচ্ছে আমার বড় চাচার ঘর। এই যে ঘরের পাশে অনেক বাগান আছে, ধনেপাতা বাগান, আম বাগান, পেয়ারা বাগান। আর এটা হচ্ছে আমার মেজো চাচার বিল্ডিং। ওনার বিল্ডিংটা খুব সুন্দর। আর এই যে পুরো উঠানটা একদম অনেক সুন্দর উঠানটা। আর এটা হচ্ছে আমার ছোট চাচার ঘর। আমরা বাড়িতে আসলে ওনার এই ঘরেই সবাই থাকি। ওনার ঘরে অনেকগুলো রুম আছে। আসলে আমরা তো এত বাড়িতে আসা হয় না, সেই কারণে আমাদের নিজেদের কোনো বিল্ডিং করা হয় না এখনো পর্যন্ত। ইন দ্য ফিউচার অবশ্যই এখানে একটা বিল্ডিং করার ইচ্ছা আছে। পুরো আকাশটা দেখেন কি সুন্দর না? শহরে যারা থাকে এই ফিলটা নিতে পারবে না তারা গ্রামে না আসলে। তো চলেন আব্বুর এই ঘরটাতে আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। এই ঘরে যখন পা রাখছিলাম মনে হইতেছিল আব্বু মনে হয় কোথাও বসে আছে। আব্বুকে শুধু খুঁজছিলাম। এই ঘরের এই বিছানাটাতে আমরা সবসময় ঘুমাতাম বাড়িতে আসলে। আব্বু, আমি, আম্মু, আমার ছোট ভাই ছোট থাকতে। আম্মু পাখা দিয়ে বাতাস করতো আর আমরা ঘুমাতাম। কত স্মৃতি ঘরে, আসলে এগুলো এখন শুধুই স্মৃতি। এই পাশটাতে টেবিল ছিল আব্বুর, ওই টেবিল আব্বু পড়াশোনা করতো। এই পাশে জানালাটা খুলে রাখতো। আব্বু না, আমার চাচাতো ভাই বোন সবাই এখানেই আসলে পড়াশোনা করছে এই ঘরটাতে। কিন্তু বেশি দিন না থাকার কারণে যেটা হয় আর কি, একদম অকেজো হয়ে গেছে সব কিছু। ঝড়ে ইয়েতে পড়ে সব কিছু আসলে নষ্ট হয়ে গেছে। তো চলেন আপনাদেরকে আমাদের পুকুর পাড়টা একটু ঘুরিয়ে দেখাই। আমার ছোটো চাচার ঘরের পেছনেই হচ্ছে আমাদের যে পুরনো পুকুর পাড়টা সেটা। আর এটা তো কল, আপনারা সবাই চিনেন। কলের পানি তো অনেক মিষ্টি। আমার বরাবরই কলের পানি খুব প্রিয়। আমি বাড়িতে আসলেই কলের পানিই খাই। আমার খুব ভালো লাগে কলের পানি। আমার কাছে এই যে হাবি জাবি ফিল্টারের পানি একদমই অপছন্দ, এগুলো আমার একদম পছন্দ না। তো চলেন আপনাদেরকে আমাদের একদম পুকুর পাড়ে নিয়ে যাই। এইটা হচ্ছে আমাদের পুকুর পাড়টা।
এই পুকুর পাড়ে আমার শৈশবের কত শত স্মৃতি। এই যে এগুলো হচ্ছে বসার জায়গা, এখানে হচ্ছে আমি আমাদের কাজিনরা বসে থাকতাম, যেহেতু একই সাথে সবাই এইখানে গোসল করতে পারতাম না। দেখা যেত আব্বু বা চাচারা বা আম্মু চাচিরা গোসল করতো, আমরা উপরে বসে থাকতাম, আবার আমরা গোসল করতাম ওরা বসে থাকতো, কত গল্প করতাম। নিচে একজন গোসল করতাম 3-4 জন, উপরে ধরেন আর 10-12 জন বসে থাকতাম, ওয়েট করতাম। আশেপাশে সবাই এখানে গোসল করতো। কত যে সুন্দর, কত যে মানে কি বলবো, কত শত স্মৃতি এই পুকুরের সাথে। আমি আসলে এটা ভাষায় এখন প্রকাশ করার মতো না। ওই পাশটা যে দেখতে পাচ্ছেন আমার অপোজিটের যে পাশটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের চাস্তদি চাচারা আছেন তাদের আর কি, তারা এগুলো ব্যবহার করে। আর পুকুরের এই পাশটা পুরোটাই হচ্ছে আমরা ব্যবহার করি অনেক আগে থেকেই। হ্যাঁ, আর এই যে এই পাড়গুলোতে আরও গাছ ছিল, এখন দেখেন কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, আরও কাঁঠাল ছিল, এগুলো পাড়া হয়েছে। আর এই যে কর্নারের যে জায়গাটা, এখানে আগে বড়ই গাছ ছিল, বড়ই পড়তো পানিতে 1-2টা করে। আমরা গোসল করতে গেলেই ওখান থেকে বড়ই নিতাম, নিয়ে ধুয়ে ওইখানে খেয়ে ফেলতাম। ইস, কত যে মজার ছিল সেই দিনগুলো। মনে হয় আবার যদি ফিরে পেতাম, আবার যদি সব কাজিন একসাথে থাকতে পারতাম, আর কোথাও যেতাম না, এখানেই থেকে যেতাম। আর মানে এই পুকুরের পানি যে কি ঠান্ডা, কড়া রোদ ছিল, তারপরেও এত ঠান্ডা পানি। উফ, কত যে স্মৃতি তোমার সাথে, এই পুকুর, কত শৈশব তোমার সাথে কাটিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের জাম্বুরা গাছ, অনেক জাম্বুরা আসছে মাশাআল্লাহ। জাম্বুরাগুলার মানে কোনো পাতা ফাঁক দেয় না, এত জাম্বুরা এসেছে। দেখেন আপনারা কত জাম্বুরা। আর ওইটা হচ্ছে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল গাছ, আমাদেরকে তো আমি বলেছি অনেক কাঁঠাল গাছ। এখানে আমার 5টা বা 6টা কাঁঠাল এখনও আছে, অনেকগুলো পাড়া হয়েছে। হ্যাঁ, আমরা আসবো সেই কারণে, তো আমরা খেয়েছি, এত মজা। এগুলো আসলে বাজার থেকে কিনে এনে খাওয়ার, এই গাছের কাঁঠাল যে কত মজা, অনেক মজা কাঁঠালগুলা মাশাআল্লাহ। আর এই যে একদম পুকুরের পাড় ঘেঁষেই একটা পেঁপে গাছ, এই পেঁপেগুলো আমার একদম হাতের মুঠোই ছিল, কিন্তু যেহেতু পাকে না আমি পারি না। এই পেঁপেগুলো অনেক মজা। এইটা হচ্ছে আমার আরেকটা চাচার কাঁঠাল বাগান, এই পুরোটাই হচ্ছে কাঁঠাল বাগান, আমি ভেতরে ঢুকিনি, অনেকগুলো কাঁঠাল ছিল এখানে। আর এইটা হচ্ছে মূলত আমাদের বাড়ি থেকে আরেকটু সামনে এসে, এগুলা হচ্ছে আমাদের জায়গা, নতুন জায়গা করা হয়েছে, এখানে বাড়ি করা হবে। এগুলাকে ছন বলা হয়। তো ওইখানে বট গাছ আছে, ওই বট গাছের নিচে আগে জিন ভূত ছিল, অনেক কাহিনী আছে, এগুলা নাই বলি এখন। তো সামনে আমরা হাঁটছিলাম, আর আমার হচ্ছে কাজিনও দেখাচ্ছিল যে এই জায়গাগুলো আমাদের, মানে এই পাশটাও আমাদের, ওই পাশটাও আমাদের, এগুলো নতুন কেনা হয়েছে আর কি। আসলে আমি অনেক বছর ধরে বাড়িতে আসি না, প্রায় অলমোস্ট হচ্ছে আপনাদের 2 বছর হয়ে গেছে। লাস্ট টাইম এসেছিলাম আব্বুর সাথে, আব্বুরকে দাফন করার জন্য, আর আসলাম। তার আগে 2 বছর আগে এসেছিলাম। তো ও আমাকে দেখাচ্ছিল ওইখানে আমাদের চাচাদের জমি আছে, আমাদের আছে, ওইখানে আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আসলে এত বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা যেতে পারি নাই, পেক কাদা হয়ে গিয়েছে, হাঁটু পানি হয়ে গিয়েছে, তো আসলে জমিতে নামা পসিবল হয়ে ওঠে নাই। তো ওর সাথে আমি সামনে যাচ্ছিলাম, ও আমাকে বললো যাবো চলো সামনে, আরও অনেক জমি আছে, গাছ আছে, তোমাকে দেখাচ্ছি। তো এই যে দেখেন আমাদের জমিগুলোর মধ্যে কি পরিমাণ পানি উঠে গেছে, অনেক ফসল অনেকে নষ্ট হয়েছে এই বৃষ্টির কারণে। কত যে স্মৃতি এই জায়গাগুলোতে, এই প্রকৃতির এই সৌন্দর্য দেখে আমার মনে পড়ে গেল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই তো, আমার বাংলাদেশের মতো এত সুন্দর দেশ কোথাও নেই। যতই আমি আমেরিকা যাই, কানাডা যাই, অস্ট্রেলিয়া যাই, কোথাও আমার দেশের মতো এত সুন্দর বাতাস, এত সুন্দর নির্মল প্রাকৃতিক সৌন্দর্য কোথাও নেই, কোথাও নেই। এটা আরেকটা কাঁঠাল গাছ, এখানেও দেখেন কিভাবে কাঁঠাল ধরেছে। আর এইটা আরেকটা গাছ, এখানে প্রায় 100 থেকে 150 কাঁঠাল ধরেছিল নাকি, এগুলা বিক্রি করা হয়েছে, আর বাকিগুলো এখনও রয়েছে। আমাদের পুরো বাড়িটাতেই না অনেক গাছ, আসলে এত গাছ দেখানো তো পসিবল না। আর বলতে বলতে এই যে রাজহাঁস, এই রাজহাঁস আমার খুব প্রিয়, আমার থেকে আমার হাজব্যান্ডের খুব প্রিয়। সো সে দেখলে খুব খুশি হইতো। ইনশাল্লাহ ওরে নিয়ে যখন আসবো আবারও, তখন এগুলা ওকে খাওয়ানো হবে ইনশাল্লাহ।
তো এই যে হচ্ছে আরেকটা গাছ, করমচা গাছ। আপনারা হয়তো অনেকেই চিনেন, আর যারা চিনেন না তারা চিনে রাখেন। এইটা কিন্তু খুবই মজা। কতগুলা যে করমচা ধরেছে, অনেক মজা। আমরা অনেকগুলা পেরেছি। আমি ফার্স্টে 2-3টা পেরেছিলাম, তারপর একদম মানে বাটি ভর্তি করে পেরে নিয়ে খেয়েছি। খুব মজা লবণ মরিচ দিয়ে। চলেন আপনাদেরকে আমাদের ছাদ মানে বাড়ির ছাদগুলো একটু দেখাই। বাড়ির ছাদগুলো থেকে কিন্তু সব গাছ দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর। আমার পুরো বাড়িটা আসলেই অনেক সুন্দর। এটা হচ্ছে আমার কাজিনের পিচ্চি, দৌড়াদৌড়ি করতেছিল, বলছিল ফুপি দেখো এটা এরকম, ওইটা ওইরকম, অনেক কথা বলে। এই যে এটা পেঁপে গাছটাই, পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। দেখেন একদম পেঁপের ভারে এই গাছটা নুয়ে পড়ছে। কত যে সুন্দর এই গাছটা, দেখে আমার এত ভালো লাগতেছিল। দেখেন গাছের পাতাগুলো একদম প্রাণবন্ত না, মনে হচ্ছে একদম ফ্রেশ। এগুলো আমরা কোথায় পাবো শহরে? এগুলো আসলে পসিবল না। আর আমার দাদার আসলে অনেক সম্পত্তি, যারা নবীনগর থাকে সবাই চিনে আমার দাদাকে। আমার দাদার 100 বিঘার উপরে জমি ছিল, দোকান, অনেক কিছু ছিল আর কি, এখনও আছে আলহামদুলিল্লাহ। এটা একটা পেয়ারা বাগান, কেন অনেক পেয়ারা এটার ভেতরে লাল, যেহেতু পাকে নাই বা হচ্ছে উপযুক্ত হয়নি খাওয়ার, সেজন্য আমি আর পারি নাই। অনেক অনেক পেয়ারা গাছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। অনেক সুন্দর গাছগুলা, আর একদম তরতাজা, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই পাশটা হচ্ছে একদম পুরো গাছে ভরা, অনেক 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 গাছ, বাঁশঝাড়, নারকেল গাছ, ড্রাগন গাছ লাগানো হয়েছে নতুন। এটা আর বাঁশঝাড়ের নিচে দাঁড়াইছিলাম, মানে এত এত বাতাস। আমার কাছে মনে হয় পার্সোনালি যে গ্রামে থাকলে কারেন্টের প্রয়োজন পড়ে না, কারণ প্রচুর বাতাস। পুকুর পাড় বলেন, এই যে ছাদের উপরে বলেন, প্রত্যেকটা জায়গায় বাতাস আর বাতাস। এইখানে আসার পর আসলে এবার প্রত্যেকটা মানুষ আমাদেরকে এত ভালোবাসছে, এত সাপোর্ট করছে। আব্বুর কথা আমরা একটু মনে করতে দেয়নি। ওরা অনেক 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 সাপোর্টিভ ছিল। আমার চাচাতো ভাই বোন, আমার চাচারা অনেক আদর করছে। একটু পরপর আমাকে, আমার ছোট ভাইকে ডাকতেছিল। এই বাচ্চারা নিচে আগে আসতাম না, জানেন, ভয়ে মনে হইতো যে ভূত আছে। ভাই দাও, এইটা হচ্ছে আমাদের মানে রান্নাঘর। এখানে রান্না করা হয়, ভেতরে গ্যাসের চুলা আছে, ওইখানেও করা হয়। কিন্তু সবাই জানেন যে গ্রামের মাটির চুলা রান্না অনেক মজা, তাই দাদা বাড়িতে বেশিরভাগ সময় এই মাটির চুলায় রান্না করা হয় আর কি। তো আপনাদের সাথে তো আমাদের পুরো বাড়িটা শেয়ার করলাম যতটুকু পেরেছি আর কি। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লেগেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন তাহলে আসি, আল্লাহ হাফেজ।